গল্পের নাম বাঘ, শিয়াল আর কৃষকের বুদ্ধি। সকালবেলা গ্রামের মাঠে রমেশ নামের এক পরিশ্রমী কৃষক কাজ করছে। পাখির ডাক, গরুর ঘণ্টার শব্দ আর মাটির ঘ্রাণে চারদিক ভরে গেছে। রমেশ, দুপুরের আগে ফিরে এসো, আমি খিচুড়ি বানাচ্ছি। আচ্ছা গো, ফসল কাটা শেষ করেই আসছি। বনের গভীরে এক চতুর শিয়াল শিকারের খোঁজে বের হয়েছিল, কিন্তু তার ভাগ্য ভালো ছিল না। আজ তো ভালো খাবার পেয়ে গেছি। শিয়াল, আজ তুই আমার রাতের খাবার। ওহে বাঘ ভাই, আমি তো ছোট প্রাণী, আমাকে খেয়ে তোমার কি লাভ হবে? আমি তোমাকে বড় খাবার এনে দিতে পারি। বড় খাবার মানে? একজন কৃষক, মোটা তাজা মানুষ, সে প্রতিদিন মাঠে আসে। আমি জানি কোথায় কাজ করে। ঠিক আছে, পথ দেখা। যদি মিথ্যে বলিস এবার আর রেহাই পাবি না। রমেশ তখন মাঠে ধান কেটে ঝাড়ছে। হঠাৎ ঝোপের শব্দ শুনে সে তাকায়। এই সময় কে এলো? ভাই রমেশ, কেমন আছো? তোমার ধানের ফলন দারুণ হয়েছে। ধন্যবাদ। তুমি এখানে কি করছো? এই তো বড় খাবার। বাঘ ভাই, একটু দাঁড়াও। প্রথমে কথা ছিল আমি খাবারের ভাগ পাবো। তুই আবার কথা বলছিস? আগে মানুষটা খাবো, পরে ভাগবো। বাঘ লাফ দিতে যাবে, কিন্তু রমেশ হঠাৎ শান্তভাবে বলে ওঠে, এই বাঘ, একটু দাঁড়াও। তুমি যদি সত্যিই বনের রাজা হও, তবে মানুষের মতো বুদ্ধি আছে কিনা দেখি। বুদ্ধি? আমি বুদ্ধির দরকার কি করব? আমি শক্তিশালী। তবুও শোনো, আমি বলি তোমার শক্তি পরীক্ষা করো। এই দড়ি দিয়ে যদি তুমি নিজেকে বেঁধে ফেলো, আমি মানব তুমি সত্যিই রাজা। তুচ্ছ মানুষ। ঠিক আছে, বেঁধে ফেলো। এখন খুলে দে, আমি প্রমাণ করেছি। খুলবো তো খুলবই, তবে একটু পরে। সে দৌড়ে বাড়িতে গিয়ে গৌরীকে ডাকে। এই সুযোগে শিয়াল দৌড়ে পালায়, আর বাঘ বোকার মতো একা একা বসে থাকে।